ফের দিনে ডাকাতির ঘটনা রাজ্যে। সোমবার দুপুরে মন্দিরনগরী উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ডাকাতের দল হানা দিয়ে লুট করে নিয়ে যায় 18 লক্ষ টাকা। এদিন দুপুরে ঠেলামুখ এডিসি ভিলেজের রেগা শ্রমিকের মজুরি দেওয়ার জন্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কিল্লা শাখা থেকে 18 লক্ষ টাকা নিয়ে ঠেলাঘুম এডিসি ভিলেজের উদ্দেশ্যে রওনা হয় ব্যাংক কর্মী রাজকুমার জমাতিয়া। স্থানীয় একটি অটো গাড়ি ভাড়া করেই রওনা দেন তিনি। মাঝপথে মাতাবাড়ি এলাকা আসতেই বন্দুক নিয়ে 3 দুষ্কৃতীর দল হামলা চালায় তাদের উপর। ব্যাংক কর্মীকে মারধর করে 18 লক্ষ টাকা সমেত 2টি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় গোমতী ও সিপাহীজলা জেলার পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনে যান আইজি কেডি শ্রীজেশো। ঠেলাকুম ভিলেজ এডিসি ভিলেজ কাউন্সিলের আন্ডারে একটা রেগা পেমেন্ট আছিল। এই উদ্দেশ্যে 2জন বিসি এবং একজন অটো ড্রাইভার তারা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে 18 লাখ টাকা তুলে পেমেন্ট করবার জন্য এসেছিল। তারা ঠেলাকুমের কাছে নোয়াপিত্রা এলাকাতে যখন পৌঁছায় তখন 2জন লাথাধারী প্রথমে তাদেরকে আটকায় এবং পরবর্তী সময়ে আরেকজন ছেলে কাউন্টারমেড গান নিয়ে পেছন থেকে তাদেরকে করে আটক করে সবাই মিলে তারপরে এই রুট দিয়ে তাদেরকে একটু সামনে নিয়ে যায় অটো সহ। সেখানে গিয়ে উল্টা হাত বেঁধে মুখ টুক বেঁধে তাদের কাছ থেকে যতগুলি আছে 18 লাখ টাকা পুরো টাকাটা তারা ছিনিয়ে নিয়ে যায়। সাথে এদিকে ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি কাজে লাগানো হয়েছে গোয়েন্দা শাখার কর্মীদেরও। প্রসঙ্গত গত 2 মাস আগেও একই এলাকায় আইডিবিআই ব্যাংকের ম্যানেজারের উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, কিন্তু এখনো পর্যন্ত অধরা সেই সব দুষ্কৃতীরা। আজকের এই ঘটনার পরও পুলিশ তাদের আটক করতে পারবে কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।